Magic drawing idea. প্রথমে যে চিত্রটি দেখালাম সেটি আঁকার জন্য এইভাবে 3 লিখে নিতে হবে। তারপরে আবার এখান থেকে শুরু করে আরও একটি 3 লিখে নিতে হবে। এভাবে কাছাকাছি করে সুন্দর করে দুটো 3 লিখে নিতে হবে। এরপরে 3-এর নিচে অর্থাৎ এখান থেকে সুন্দর করে একটি 4 লিখে নিব। এরপরে উপরে এইভাবে ছোট করে গোল করে দিব এবং ময়ূরের ঠোঁট ও চোখ এঁকে নিব। এরপরে এখান থেকে শুরু করে একটু বাঁকা করে একটা টান দিতে হবে এবং এই 3-এর সাথে কুচি কুচি করে মিলিয়ে দিতে হবে। আবার এই অংশ থেকে শুরু করব, একটু কুচি কুচি করতে করতে যে 3 রয়েছে আরেকটি 3 রয়েছে এই 3-এর সাথে মিলিয়ে দিব। পরে আমাদেরকে এখান থেকে ময়ূর পাখির লেজ আঁকতে হবে। এভাবে লম্বা গোলের মতো করে দিতে হবে। প্রথমে একটি ছোট, তারপর একটি বড় এবং ক্রমান্বয়ে আবার ছোট হতে থাকবে। তাহলে দেখবেন খুব সুন্দর লাগতেছে। বাস, এভাবে ময়ূর পাখির লেজটা এঁকে নিতে হবে। এখন আমরা এই যে গোলের মতো যে জায়গাটা আছে এখানে আবার এরকম করে ছোট আর একটু করে লম্বা করে গোল করে দেব, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। এরপরে ডানার এই অংশটাতে এইভাবে এন এর মতো লিখে নিব। এরপরে দেখুন সবার নিচে যে 4 আছে 4-এর এই অংশ থেকে শুরু করে ময়ূর পাখির পা এঁকে নিতে হবে। দেখুন কি সুন্দর করে ময়ূর পাখির পা হয়ে গেল। তো আমি আমার সুবিধার জন্য একটু ডিপ করে নিলাম, যেহেতু রং করব। তো রং করার বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে। ঠোঁটটা আমরা কমলা বা লাল রং করে দিব। এরপরে বাকি যে অংশটা আছে এই অংশটা হালকা হালকা নীল রং করে দিব। রং করার সময় অনেক ধৈর্য সহকারে রং করতে হয়। যত ধৈর্য সহকারে রং করবেন ততই ভালো হবে। এরপরে বাকি যে অংশটা আছে অর্থাৎ 3-র বাকি যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা আমরা ডিপ নীল করে দিব। ডিপ নীল আমাদের করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগতেছে এখন থেকেই। এরপরে আমরা এই যে ডানাগুলো আছে এই ডানাটাকে আমরা কমলা রং করে দিব, অথবা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। কমলা দিতে পারেন অথবা এই যে আপনার এই যে ডিপ যে হলুদ আছে সেটাও দিতে পারেন। তারপরে আমরা এখানে আবার হলুদ রংটা ব্যবহার করব। এগুলো মূলত ছোট বাচ্চাদের জন্য, তাই ছোট্ট সোনামণিদেরকে আমার এই ভিডিওগুলো দেখান আর খুব সহজে ছবি আঁকা শেখান। বাস, আমাদের পাখির বডির যে কাজ সেটা করা হয়ে গেছে। পাগুলো আমরা কালো করে দিব। এরপরে ময়ূরের যে লেজ আছে এই লেজটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এখানে যত রংটা সুন্দর করতে পারবেন তত ভালো হবে। তো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী সাজিয়ে নেবেন। আমি আমার চাহিদা অনুযায়ী সাজিয়ে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা দেখতে থাকুন এবং লক্ষ্য করুন যে আমি কিভাবে রঙগুলো করেছি, অথবা আপনি যেভাবে রং করুন না কেন, ছোট বাচ্চাদের জন্য বিশেষ করে, তো যে রং করুক না কেন দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা, ছবি আঁকার এরকম সহজ সহজ নিয়ম একমাত্র আমরাই শেখাচ্ছি। তো আপনি যদি এরকম সহজ নিয়মে সুন্দর সুন্দর ছবি আঁকা শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ফেসবুক পেজটি যদি ফলো করা না থাকে তাহলে এখনই ফেসবুকে সার্চ করুন ম্যাজিক ড্রয়িং আইডিয়া। ফেসবুক পেজটি পাওয়া মাত্রই আমাদের ফেসবুক পেজটিও ফলো করে দিন, এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।